চেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন কি সুন্দর পর্তুলাকাগুলো গ্রোথ হয়েছে। আশা করা যাচ্ছে এখনও অনেক দিনই এই গাছগুলো সুন্দরভাবে ছাদ বাগানকে ভরিয়ে রেখে দেবে। তবে এই গাছে এবারে একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্ষাটা চলে গেছে, মানে কম হয়ে গেছে। বর্ষাকালে এই গাছের গ্রোথ খুব ভালো হয়। ফুলগুলো তখন কিন্তু বৃষ্টির সময় বৃষ্টি পড়লে একটু নুয়ে পড়ে, কিন্তু এখন যেহেতু একটু বৃষ্টির ভাগ কমে যাচ্ছে, রোদের ভাগটা বাড়বে, তো সেই সময় যদি একটু খাবার দেওয়া যায় তো একটু ফুলের সাইজটা হয়তো একটু বড় হবে। অনেক রকম ভ্যারাইটি আছে, সেগুলো সাইজ একটু ছোট হয়ে গেছে, একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে কোন কোন গাছ লাগালে যে কোনো রকম পরিচর্যা ছাড়াই সেই গাছগুলো আপনার ছাদ বাগানে প্রতিটা সিজনে ফুল দিয়ে যাবে। কোনো গাছই রোদ ছাড়া বাঁচতে পারে না, বিশেষ করে ফুলের গাছ। তো খাবার কম হলেও চলবে, কিন্তু রোদের কিন্তু প্রয়োজন আছে। আর খাবার দিলে হয়তো অনেক বেশি ফুল পাওয়া যাবে, কিন্তু খাবার না দিলে আপনাকে একদমই নিরাশ হতে হবে না সেই গাছগুলোর জন্য। সেই গাছগুলোর কথাই আজকে বলবো। আসলে ছাদে আমরা যারা গাছ করি, আমরা অনেক দামি দামি ভ্যারাইটি গাছ করতে আমাদের বেশ ভালো লাগে, ইউনিক ধরনের গাছ করতে। কিন্তু কিছু সহজ গাছ অবশ্যই তার মধ্যে রাখতে হয়। তা নয়তো যখন ওই সমস্ত গাছগুলো কোনো কারণে মারা যায়, তখন আমাদের মন খুব খারাপ হয়। এই প্রথম গাছটা যেটা দেখছেন, এটা হচ্ছে নয়নতারা বা টগর, টগরও বলে, সাদা টগর। এই টগর ফুল হচ্ছে সিঙ্গেল পাপড়ির যেমন হয়, তেমন আবার ডবল পাপড়িরও হয়। ডবল পাপড়ির গাছে এখনও ফুল হয়নি, কিন্তু সিঙ্গেল পাপড়ির এই গাছটা ডাল কাটিং থেকে তৈরি করেছিলাম। প্রথম বছর একটু গাছটা ঝিমিয়েছিল, গত বছর বর্ষায় সেটা লাগিয়েছিলাম, তখন আর ফুল নেওয়ার চেষ্টা করিনি, প্রিঞ্চিং করে করে গাছটা গ্রোথ করার চেষ্টা করেছি। কিন্তু এই বছর দেখুন দুটো কাটিং থেকে কি সুন্দর ছাদ বাগানে ফুল হচ্ছে। একেবারে সবুজের মধ্যে সাদা ফুলগুলো তারার মতো ফুটে আছে। এটা হচ্ছে টগরেরই একটা মিনি ভ্যারাইটি। এগুলোও খুব ভালো, যাদের ছাদে প্রচণ্ড রোদ আছে তারা কিন্তু অবশ্যই লাগাতে পারে। 2 নম্বর ফুল হচ্ছে রঙ্গন। ওটা যেমন প্রচণ্ড রোদে হয়, এটা আবার একটু হালকা রোদে হয়। বিশেষ করে পূব দিকে বা লাগালে গাছগুলো ভালো হয়, মানে সকালের হালকা রোদ এই রঙ্গন ফুলের জন্যে খুব ভালো। এরও কিন্তু ফুলগুলো হয়ে গেলে শুধু একটু কাটিং করে দিতে হবে, আর এমনি প্লেন মাটি বালির ড্রেনেজ সিস্টেম ভালো করে দিয়ে বসিয়ে দিলাম। খুব বেশি এর খাবার লাগেই না, তবে মাঝে মধ্যে একটু জল স্প্রে করে স্নান করিয়ে দিলে গাছগুলো বেশ তরতাজা থাকে। এর মাটিটা একেবারে খটখটে মাটি পছন্দ করে না। এটা হচ্ছে একটা লক্ষ্মী জবার গাছ। এই গাছটা ছোট্ট একটা পটে লাগানো আছে। এই গাছটাও খুব ভালো এবং হার্ডি গাছ। বাগানে কিন্তু খুব সুন্দর ফুল দেয়। এখন সাইজ ছোট আছে, একটু বড় হলে অবশ্যই আপনাদের দেখাবো গাছটাতে কত পরিমাণ ফুল পাওয়া যায়। এরপরে যে গাছটার কথা বলবো সেটা একটু লতানো ধরনের অ্যালামন্ডা। অ্যালামন্ডা গাছের অনেক রকম ভ্যারাইটি আছে। এই যে ভ্যারাইটিটা আমার দেখছেন, এখানে দুটো এরকম বড় বড় ভ্যারাইটি আছে। একটা হচ্ছে হলুদ, একটা ক্রিম কালার, আর একটা হচ্ছে এই লাল, লাল বলবো না, পার্পেল কালারের এই কালারটা। আর একটা ছোট ছোট ধরনের যে অ্যালমন্ডা হয়, সেটা আমার নিচের বাগানে আছে। রোদ হয় না বলে সে ফুলও হয় না, সেখান থেকে একটা চেষ্টা করব ডাল কাটিং করে ওপরে নিয়ে আসার। এটা বর্ষাকালে খুব সুন্দর ফুল হয়, গরমকালে ফুল হয়, কিন্তু তার থেকেও বেশি ফুল হয় বর্ষাকালে। এই একটা গাছও আপনারা খুব সহজে করতে পারেন। তারপরে আসবো একদম সোজা গাছ, নয়নতারা। যারা বাগান করে তাদের বাড়ি থেকে
একটা ডাল বা কোনো বীজ যদি আপনি হাতে করে নিয়ে এসে যে কোনো একটা জায়গায় ছড়িয়ে দেন, খুব সহজেই এই নয়নতারার ফুল ফুটে ওঠে। একটু প্রুনিং করে দিতে হয়, তাহলে গাছটা কিন্তু বেশ বনসাই আকার মতো হয়ে গেলে দেখতে বেশি সুন্দর লাগে। এরও কিন্তু কোনো খাবার লাগে না, শুধু একটু রোদ লাগে আর টাইম মতো জল দিতে হয়। জল কম হলে পাতা হলুদ হয়ে ঝরে যাবে, পাতাগুলো থাকে না, পাতা বড্ড হলুদ হয়ে যায়। এরও আর একটা ভ্যারাইটি, এটা দেশি ভ্যারাইটির নয়নতারা, এটা হচ্ছে সাদা। এই দুটো গাছ থাকলেই যথেষ্ট। হাইব্রিড গাছ যারা এক্সপার্ট তারাই করবেন, যারা পারেন না তাদের আনার দরকার নেই, আনলে শীতকালে ভালো। আর এটা হচ্ছে মিলি ফুলের গাছ। এই মিলি ফুল বিনা যত্নে ছাদ বাগানে হয়ে যায়, শুধু রোদ আর কিচ্ছু না। আর মাটি বলতে এখানে একটু বালি মাটি দিতে হয়, বালির ওপর গাছটা খুব সুন্দর হয়। তো আজকে এই পর্যন্তই। আমি আমার ছাদ বাগানে যে সমস্ত হার্ডি গাছগুলো আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা যারা ভাবছেন গাছ লাগাবেন তারা অবশ্যই এই সমস্ত গাছগুলো খুব সহজেই করে নিতে পারেন বাগানে।